আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওর মাধ্যমে যারা বিজনেসম্যান, যারা ব্যবসায়ী বা সমাজে চলার পথে এইগুলো জেনে রাখা খুবই দরকার, যেটা আমি এই কয়েকটা বছরে যে এক্সপিরিয়েন্স আমার যেটা হয়েছে ব্যবসার ক্ষেত্রে, এই বিষয়টা আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার। দেখো, ব্যবসা করতে গেলে কাস্টমারের সঙ্গে একটা লেনদেন, একটা সম্পর্ক তৈরি হয়, যেটা আমাদের মধ্যে বারবার ব্যাঘাত ঘটে, অনেক সমস্যার মধ্যে পড়ে। আমরা অনেক চিন্তা করি যে কাস্টমারটা চলে গেল, কেন চলে গেল, কি হলো, কি সমস্যা হলো। একটা কথা ভালো করে ব্রেন থেকে নয়, জাস্ট এই জায়গা থেকে নেওয়ার চেষ্টা করুন। জাস্ট এই জায়গা থেকে কাস্টমারের সঙ্গে যদি আপনার অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু আপনি সঠিক ব্যবসায়ী হতে পারবেন না। আপনাকে সঠিক ব্যবসায়ী হতে গেলে প্রথমত আপনাকে কি করতে হবে, আপনার কাস্টমারের সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা ঠিক করতে হবে। অনেক কাস্টমার থাকবে ঠিক এমনই, যে আপনার যে এনার্জি লেভেল সেটাকে কিন্তু ওভার লিমিট ক্রস করে ফেলবে। তাহলে ওই কাস্টমারটা আপনার জন্য নয়, আপনাকে ওই কাস্টমার ছেড়ে দিতে হবে। যদি আপনি মনে করেন যে ওই কাস্টমারের থেকে একটা কোনো প্রোডাক্ট আমি সেল করবো, সেল করে তার থেকে সামথিং কিছু আমি লাভ করব, আপনি যেটুকু লাভ করবেন তার থেকে এনার্জি লেভেলটা আপনার লস হয়ে যাবে। কথাটা আমি আগেই বলেছি, এখান থেকে না, এখান থেকে নেওয়ার চেষ্টা করুন। দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনার সঙ্গে যার অ্যাডজাস্টমেন্টটা ভালো হচ্ছে তার সঙ্গে আপনি লেনদেনটা করুন। সেটা হতে পারে ব্যবসায়ী, যেটা আমার যেমন ছোট্ট একটা শপ। এই ছোট্ট শপের কথা আমি বলি, আমি সারাদিন মানে সেই সকাল 9টা 9:30 থেকে আর একদম রাত 10টা 10:30 পর্যন্ত আমি বিজনেস করি। তো এই যে টাইমের মধ্যে প্রচুর কাস্টমার আসে, কারণ আমার দোকানে প্রচুর অ্যাক্সেসরিজ, জেরক্স করা, ল্যামিনেশন করা, ফটো তোলা, জমির খতের নাম্বার, দাগ নাম্বার তোলা, প্যান কার্ড বানানো, প্যান কার্ড সংশোধন করা, ঠিক আছে, এরকম প্রচুর আছে। অনলাইনের অনেকগুলো কাজ করি। তো যাই হোক, প্রচুর হেডেক, প্রচুর টেনশন। তারপরেও আমি কি করি, প্রতিটা কাস্টমার সমান হয় না। যার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট ঠিক হয়, তো আলহামদুলিল্লাহ চলো করে দিচ্ছি ফটাফট। অনেক কাস্টমার আসবে, একটা তুমি কিছু কাজ করছো, তার মাঝখানে এসে বলবে ভাই আমাকে এক্ষুনি দাও, এক্ষুনি করে দিতে হবে। ওই কাস্টমারটা তোমার জন্য নয়। যারা অমন করবে তাদেরকে অ্যাভয়েড করো। এটা বলা মাত্রই হয়তো অনেকের মনের মধ্যে এমন হতে পারে, আরে ভাই কাস্টমার তো বরকতময়, কাস্টমার তো তার থেকে ইনকাম আসবে, তাকে কেন অ্যাভয়েড করব? কারণ ওই কাস্টমারটা আপনার এনার্জি লেভেলটাকে লস করাবে, আপনাকে ক্ষতির পথে নিয়ে চলে যাবে। আপনি যে অন্য কোনো কাজটা করছিলেন না, সেই কাজটা ব্যাঘাত ঘটবে, আপনি ডিমোশন হয়ে যাবেন, সেই মুহূর্তে আপনি লুজার হয়ে যাবেন। তো সেটাকে অ্যাভয়েড করবেন যে ভাই একটু ওয়েট করো, না হলে পরে এসো। সে যদি পারফেক্ট কাস্টমার হয় তাহলে সে ওয়েট করবে, না হলে সে চলে যাবে। তাহলে আপনি যে কাজটা করছিলেন আলটিমেটলি সেই কাজটা পারফেক্টভাবে সাকসেসফুল করতে পারবেন। তো আজকের পর থেকে আপনারা কি করবেন, যে কাস্টমারের সাথে আপনার অ্যাডজাস্টমেন্ট সঠিক হচ্ছে, পারফেক্ট হচ্ছে, তাহলে সেই কাস্টমারের সঙ্গে আপনি লেনদেনটা করবেন। যে কাস্টমারের সঙ্গে আপনার লেনদেন ঠিকঠাক হচ্ছে না, অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক হচ্ছে না, লেনদেন করার দরকার নেই। ভাই সব কাস্টমার ধরতে হবে এমন কোনো কথা নয়। সব কাস্টমার সমান হবে না, ঠিক আছে। আর একটা বিষয় সব সময় এটা ব্রেন্ডে রাখবেন, কাস্টমারদের সঙ্গে বিহেভিয়ারটা অ্যাজ এ গুড হওয়া চাই। বিহেভিয়ার যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার শপের নেগেটিভিটি পড়তে পারে, আপনার শপের অনেক প্রবলেম আসতে পারে। আমার ছোট্ট শপ, এই ছোট্ট শপ থেকে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে হাজার হাজার আমি শুকরিয়া জানাই। আপনাদের ভালোবাসার দুয়ায় আমি যতটুকু পাই ততটুকুতেই আমি শুকরিয়া জানি আল্লাহ পাকের কাছে, হাজার হাজার শুকরিয়া জানাই। আর সব থেকে বড় কথা, আমার আব্বু আম্মুর সাপোর্ট। ওনারা আমাকে সব সময় আল্লাহর কাছে দোয়া করে, ওনাদের দোয়ায় আজকে আমি এই জায়গায়, আর আপনাদের ভালোবাসায়। তো যে কথাগুলো বললাম, কথাগুলো প্লিজ ব্রেনটেও রাখবেন, তার সঙ্গে এই জায়গাটা রাখবেন। যারা এই জায়গাতে রাখতে পারবে তাদের কখনো আর ভুল হবে না নেক্সট টাইম, ঠিক আছে। তো এখানে আমি ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন। ভিডিও যদি ভালো লাগে করে দেবেন একটি লাইক, কারণ একটা লাইক করলে অনেক মোটিভেশন পাই এমন রিলেটেড কন্টিনিউ ভিডিও বানানোর জন্য। আর ভিডিওটাকে করে দেবেন শেয়ার, তাহলে অনেক ফ্রেন্ড আছে তারা এই ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারে। হয়তো ছোটো ব্রেন্ডে আমি কতটা কি বলি
সেটা আপনারা বুঝতে পারেন। অনেকে আবার নেগেটিভিটিও নিতে পারে। তো যদি কিছু ভুল ভ্রান্তি কিছু বলে থাকি কখনো, আমাকে ক্ষমা করে দেবেন ছোট ভাই হিসাবে, ঠিক আছে? তো এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।